হে গাইস, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং এজ এ শপিফাই কোর্সের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম আসলে মার্কেট প্লেসগুলোতে শপিফাইয়ের ডিমান্ড কি পরিমাণ রয়েছে। অ্যান্ড আশা করি আপনারা মোটামুটি ধারণা হয়ে গেছে যে আসলে শপিফাই যদি নিয়ে আপনি কাজ করেন তো আপনার ফিউচারে মোটামুটি কেমন পরিমাণে একটা ইনকাম করতে পারবেন বা আপনার কাজের সুযোগ সুবিধাগুলো কেমন হতে পারে। তো আজকে আমরা মূলত যেটি কাজ করব সেটা হচ্ছে আমরা তো দেখে নিলাম শপিফাই কি, শপিফাই মার্কেট প্লেস ডিমান্ডগুলো কেমন। তো আজকে পর্বে আমরা শিখব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনি শপিফাইয়ের মাধ্যমে আপনার কাজ করা শুরু করবেন। তো তার জন্য মূলত shopify.com এ আমরা অ্যাকাউন্ট করব না, কারণ shopify.comটা হচ্ছে ক্লায়েন্ট করবে যে যারা মূলত এখানে তাদের বিজনেস রান করতে চায় তারা shopify.com এ অ্যাকাউন্ট করবে এবং তারা সেখান থেকে সাইট লঞ্চ করবে। বাট যেহেতু আমরা এখানে বিজনেস করব না, আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, তাই আমরা সার্চ করব শপিফাই শপিফাই পার্টনার হিসেবে আমরা জয়েন করব। দেখতে পাচ্ছেন যখন শপিফাই পার্টনার সার্চ করার সাথে সাথে চলে এসে বিকাম এ শপিফাই পার্টনার। জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে এসেছে শপিফাই পার্টনার। সো এই জায়গাটা একটু বিশেষ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। বিষয় হচ্ছে একটা হচ্ছে shopify.com, একটা হচ্ছে shopify.com/partner। তো দুটার মধ্যে পার্থক্যটাকে সেটাকে ক্লিয়ার করে নিই। shopify.com যে মেইন সাইটটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে তার বিজনেস রান করতে চায় অথবা যে তার একটি ই কমার্স সাইট রান করতে চায় তার হচ্ছে shopify.com এ অ্যাকাউন্ট করবে। লাইক আমি একজন উদ্যোক্তা বা বিজনেসম্যান, আমি আমার একটি বিজনেসকে শপিফাইয়ের মাধ্যমে রান করতে চাই বা শপিফাইয়ের মাধ্যমে আমি একটা ই কমার্স সাইট লঞ্চ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি এখানে হচ্ছে shopify.com এ অ্যাকাউন্ট করব। বাট আপনি কিন্তু শপিফাইয়ে কাজ করবেন না, আপনি হচ্ছে আমার হয়ে কাজ করে দেবেন বা আপনি একটি সাইট ডিজাইন করবেন। সেক্ষেত্রে আপনাকে shopify.com এ অ্যাকাউন্ট করতে হবে না, আপনাকে অ্যাকাউন্ট করতে হবে shopify.com/partner এ। লাইক যারা এডুকেশনাল পারপাসে এখানে কাজ করব বা আমরা ক্লায়েন্টদের জন্য অ্যাকাউন্ট মেক করব, তারা shopify.com/partner এ অ্যাকাউন্ট করব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যারা নিজেদের বিজনেস রান করবে বা নিজেদের জন্য ওয়েবসাইট বানাবে নিজের ব্যবসার জন্য, তারা shopify.com এ অ্যাকাউন্ট করবে। অ্যান্ড যারা ক্লায়েন্টের জন্য কাজ করে দেবে বা ক্লায়েন্টের জন্য একটা ই কমার্স সাইট বানিয়ে দিবে, তারা শপিফাই পার্টনারে অ্যাকাউন্ট করবে। তো চলুন আমরা শপিফাই পার্টনারে একটা অ্যাকাউন্ট করে নিই। তো সেই জন্য যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও। তো আমরা জাস্ট সিম্পলি জয়েন নাও ক্লিক করব। জয়েন নাও ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে আপনি আসলে কিভাবে অ্যাকাউন্ট করতে চান। লাইক ক্রিয়েট এ শপিফাই আইডি, কন্টিনিউ উইথ ইমেল, আপনি চাইলে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। কন্টিনিউ উইথ অ্যাপল, আপনার যদি অ্যাপল অ্যাকাউন্ট থাকে সেটার মাধ্যমে করতে পারবেন। কন্টিনিউ উইথ ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। কন্টিনিউ উইথ গুগল। বাট আমরা এগুলো করবো না, আমরা ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট করবো, তাই আমরা দেবো কন্টিনিউ উইথ ইমেল। ঠিক আছে, কন্টিনিউ উইথ ইমেল দেওয়ার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট এ শপিফাই আইডি। তো প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে ইমেল লাগবে। তো অবশ্যই আপনার প্রাইমারি যে ইমেল বা সেই ইমেলটা এখানে লগ ইন করে রাখবেন। দেন এখানে হচ্ছে ইমেল, তো আমরা এখানে ইমেলটা দিয়ে দেব। ওকে, দেন হচ্ছে ফুল নেম। তো ফুল নেম, আপনার যে নেম আপনি চাইলে পার্সোনাল নেম দিতে পারেন অথবা আপনার বিজনেস নেম দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি ডাইনামিক সলিউশন। যদি আপনার কোনো বিজনেস প্ল্যাটফর্ম থাকে বা সেক্ষেত্রে আপনি চাইলে বিজনেস নেমে আপনার দিতে পারেন অথবা আপনি চাইলে এখানে আপনার পার্সোনাল নেমও দিতে পারবেন, নো ম্যাটার। দেন হচ্ছে পাসওয়ার্ড, তো একটা র্যান্ডমলি পাসওয়ার্ড, আমি র্যান্ডম একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন অ্যান্ড অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। অ্যান্ড সবচেয়ে বেটার হয় যদি আপনি পাসওয়ার্ডগুলো নোট করে রাখেন, সেটা অলওয়েজ এ গুড। ওকে, যখন আপনার এই ফর্মটা মোটামুটি ফিল আপ করা হয়ে যাবে, দেন ক্রিয়েট এ শপিফাই আইডি। ক্রিয়েট এ শপিফাই আইডি ক্রিয়েট করার পর তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে
যেখানে বলা আছে অল ফিল্ড আর রিকোয়ার্ড। এখানে বেশ কিছু ফিল্ড আছে যেগুলো রিকোয়ার্ড আপনাকে দিতে হবে, আনলেস আদারওয়াইজ নোটেড, লাইক যেগুলো পাশে দেখতে পাচ্ছেন অপশনাল লেখা আছে এগুলো দিতে হবে না, অ্যান্ড আদার বাকি যেগুলো অপশনাল লেখা নেই সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো প্রথমে হচ্ছে এখানে বিজনেস নেম। তো আপনাকে যেভাবে বললাম, যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে তো আপনি এখানে বিজনেস নেম দিবেন, যদি না থাকে আপনি এখানে আপনার পার্সোনাল নেমও দিতে পারেন। তো আমি এখানে ডাইনামিক সলিউশন দিয়ে দিচ্ছি। ওকে, ডাইনামিক সলিউশন। ইমেলটা তো চলে আসছে। ওয়েবসাইট অপশনাল, তো এখানে দেওয়া প্রয়োজন নেই। দেন হচ্ছে অ্যাড্রেস লাইন। ওকে, তো অ্যাড্রেসটা কীভাবে দিতে হয় সেটা তো জানেনি, তো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাড্রেস অ্যান্ড অ্যাড্রেস টুটা অপশনাল, সো আপনি চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। অ্যান্ড এখানে যে অ্যাড্রেসটা ইউজ করছে সেটা সম্পূর্ণ একটি ফেক অ্যাড্রেস। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন, সেটা সবচেয়ে বেটার হবে। আমি জাস্ট দেখানোর জন্য একটা ফেক অ্যাড্রেস ইউজ করছি, তো আপনারা আশা করি সেটা করবেন না। অ্যান্ড হচ্ছে বাংলাদেশ রিজিয়নটা আমাদের লাগবে না, তো জিপ কোড হিসেবে আমরা এখানে দিয়ে দেবো। অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল জিপ কোডটা দেবেন। জব টাইটেল, তো জব টাইটেল যেহেতু আমরা এখানে অনলাইনের জন্য ওয়েবসাইট বিল্ডিংয়ের কাজ করব, তো অবশ্যই শপিফাই এক্সপার্ট দিয়ে দিচ্ছি বা শপিফাই ডেভেলপার। ওকে, শপিফাই ডেভেলপার। ওকে, তাই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড ফোন নাম্বারটা অবশ্যই ফেক, দেখে বুঝতে পারছেন এটা ফেক না ফোন নাম্বার। আপনারা আপনাদের অবশ্যই পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দেবেন, সেটা সবচেয়ে বেটার হবে নিজের পার্সোনাল ইউজ করাটা। ওকে, তারপর হচ্ছে লিঙ্ক প্রোফাইল, যেটা অপশনাল, আমরা সেটা দেবো না। ফেসবুক ইউআরএল এটাও অপশনাল, এটা আমরা দেবো না। ওকে, তারপর এখানে দেখছেন কিছু রিকোয়ারমেন্ট আছে, যেখানে বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ওয়ে টু প্ল্যান মেক মানি অন শপিফাই, মূলত শপিফাই কীভাবে ইনকাম করা যায়। তো আমরা এখানে দেব হচ্ছে বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, মানে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য এখানে শপিফাই অ্যাকাউন্ট করবে। ওকে, ডু ইউ হ্যাভ ক্লায়েন্ট কারেন্টলি ওয়ার্কিং উইথ, যেহেতু আমরা আমাদের কাজ করছি না কোনো ক্লায়েন্টের জন্য, সো নো। তারপর আছে হুইচ ই কমার্স প্ল্যাটফর্ম ডু ইউ ওয়ার্ক উইথ, মানে আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন। তো যদি আপনি কোনোটায় কাজ করে থাকেন তো সেখানে সেগুলো মার্ক করতে পারেন, আদারওয়াইজ এগুলো না করলেও চলবে। সো আই এম নট ওয়ার্কিং উইথ ই কমার্স প্ল্যাটফর্ম, দেন আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, দেন হচ্ছে ভিউ ইউর ড্যাশবোর্ড, সিম্পলি ভিউ ইউর ড্যাশবোর্ড ক্লিক করে দেবেন। ওকে, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে লেখা, যেখানে ফার্স্ট কনফার্ম ইউর ইমেল অ্যাজ ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। ওকে, চলুন তাহলে আমরা ইমেলটা কনফার্ম করে নিই। তো শপিফাই কনফার্ম ইউর ইমেল, তো আমরা ইমেলটা কনফার্ম করে দিই। অ্যান্ড দেখতে পাচ্ছি ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, দেন আমরা এটা কেটে দিই। অ্যান্ড ব্যাকে এসে দেখবেন এখানে আরেকটা চলে আসে শপিফাই পার্টনার, তো আমরা এটাও কনফার্ম করে দিই। ওকে, দেন ইমেলটি কনফার্ম করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন স্টোর, রেফারেলস, অ্যাফিলিয়েট। তো এগুলো মূলত আমাদের দেখতে হবে না, এগুলো হচ্ছে এডুকেশনাল পারপাসের জন্য। তো আমরা এই সাইটটা আপাতত কাজ করব না, এটা আমরা একটু পরে কাজ করব, যখন আপনি মোটামুটি একটু শপিফাই সম্পর্কে ধারণা হয়ে যাবে, তারপর আপনি এগুলো আসলে বুঝতে পারবেন। এখানে প্রথমে রয়েছে স্টোর, দেন যেখান থেকে আমরা মূলত স্টোর ডিজাইন করব। রেফারেল, যেখানে মূলত আপনার রেফারেল হিসেবে যে আর্নিংগুলো হবে সেগুলো। অ্যাফিলিয়েট টুলস, লাইক এগুলো আপনাকে আপাতত দেখতে হবে না, সেগুলো আপনি যখন পরবর্তীতে কাজ করতে থাকবেন তো সেটা বুঝতে পারবেন। তো আপাতত আমরা মূলত যেটি নিয়ে কাজ করব সেটাই হচ্ছে স্টোর, মানে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য একটি স্টোর ডিজাইন করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন যখন আমরা স্টোরে ক্লিক করার পর আপনাদের সামনে থেকে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে হচ্ছে স্টোর, স্টার্ট উইথ এ স্টোর, অ্যাড এ স্টোর, to develop an app, collaborate with a client, develop theme and much more. সো আমরা যেটা একটা স্টোর ডিজাইন করব, মানে একটা শপ ডিজাইন করে দেবো আমাদের ক্লায়েন্টের জন্য, তো আমরা জাস্ট চলে যাব অ্যাড স্টোরে। ওকে, তো অ্যাড স্টোরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে হচ্ছে ডেভেলপমেন্ট স্টোর অ্যান্ড হচ্ছে ম্যানেজ স্টোর। যেহেতু আমরা মূলত আমাদের ক্লায়েন্টের জন্য একটি নিউ স্টোর ডিজাইন করব, অবশ্যই আপনাকে দিতে হবে ডেভেলপমেন্ট স্টোর। ওকে, দেন হচ্ছে আপনাকে দিতে হবে স্টোর নেম। তো আমরা এখানে দিয়ে দিলাম ধরুন ডিএস শপ। হ্যাঁ, সেটা হতে পারে যে কোনো নেম, লাইক আপনার ক্লায়েন্ট আপনাকে যে নামগুলো দিয়ে দেবে তেমন কিছু একটা। ওকে, নামটা অ্যাভেলেবল নেই, অবশ্যই অ্যাভেলেবল আছে এমন একটা নাম আপনাকে নিতে হবে। তো ধরুন আমি নিয়ে নিলাম ডিএস
ঢাকা। ওকে, দেখতে পাচ্ছেন যখন আমরা ডিএস ঢাকা লাইক আপনার ক্লায়েন্ট আপনাকে যে নামটি দেবে সেটা অবশ্যই একটা ইউনিক নেম হতে হবে। যখন আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে তো অবশ্যই তাকে বলে দেবেন যে নামটা যাতে ইউনিক হয়, বা সেটা একটু আপনি চেক করে নেবেন যে নামটা অ্যাভেলেবল রয়েছে কি না। দেন আমরা পুনরায় আমাদের আগের পাসগুলো এখানে দিয়ে দেব। ওকে, তার নিচের এই যেটা রয়েছে ক্রিয়েট স্টোর উইথ ট্রান্সফার ডিসেবল, এটাতে আসলে ক্লিক করার প্রয়োজন পড়বে না। অ্যাড্রেস লাইনটা যেভাবে আছে সেভাবে চেক করে নেবেন, অ্যান্ড যদি না থাকে তো অবশ্যই অ্যাড্রেসটা ঠিক করে বসিয়ে নেবেন। দেন হচ্ছে হোয়াট উইল ইউ ডু উইথ এ ডেভেলপমেন্ট স্টোর, বিল্ড এ নিউ স্টোর ফর ক্লায়েন্ট, টেস্ট এ অ্যাপ, জাস্ট প্লেইং। সো আমরা যেহেতু ধরে নিন আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা কাজ করছেন, সো অবশ্যই দিবেন বিল্ড এ নিউ স্টোর ফর এ ক্লায়েন্ট। ওকে, দেন আপনার সম্পূর্ণ ইনফোগুলো একটু চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনি আসলে এখানে স্টোর নেমটা যা দিবেন অবশ্যই আপনার সেখানে ডোমেনটা সামনে চলে আসবে। যেমন ধরুন আমি দিয়েছি ডিএস ঢাকা, তখন দেখুন চলে এসেছে ডিএস ঢাকা ডট মাই শপিফাই ডট কম। এটা হচ্ছে শপিফাই একটি সাবডোমেন। যখন আপনি বা আপনার ক্লায়েন্ট যখন একটা ডোমেন পারচেস করে নেবে তো অবশ্যই তখন এখানে সেই ডোমেনটি থাকবে লাইক dsঢাকা.com। তো সেটি পরবর্তীতে আমরা দেখাবো আসলে কিভাবে করতে হয়। আপাতত আমরা আমাদের যে ডিফল্ট ডোমেনটি রয়েছে সেটি নিয়ে আমরা কাজ করব। সব চেক করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করার পর আপনার স্টোরটি সম্পূর্ণরূপে দেখবেন রেডি হচ্ছে। তো রেডি হওয়ার পর আপনাকে জাস্ট সিম্পলি একটু ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার সাইটটি বা আপনার স্টোরটি ক্রিয়েট সম্পূর্ণ হয়। জাস্ট সিম্পলি কিছুটা সময় পর আপনার স্টোরটি দেখতে পারবেন যে রেডি হয়ে গেছে। ওকে, and then success your store is ready to go, মানে আপনার স্টোরটি মানে আমরা যেটি করছি সেটা রেডি হয়ে গেছে। তো জাস্ট এটি করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যান্ড আশা করি এটা ঘাবড়ানোর কিছু নেই, খুবই ইজি একটা কাজ, এটা আপনারা আসলে আস্তে আস্তে সামনে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার প্রথমে লগ ইন আইডি, অ্যাডমিন প্যানেল। ওকে, তো আমরা প্রথমে আমাদের বারগুলো দেখি না আসলে এখানে কি কি অপশন রয়েছে। হ্যাঁ, প্রথম হচ্ছে হোমের মধ্যে রয়েছে অ্যাড প্রোডাক্ট, কাস্টম ইয়ার অনলাইন স্টোর লাইক থিম বসানো বা স্টোরটা ডিজাইন করা, অ্যাড পেজেস অর স্টোর লাইক এখানে হচ্ছে বিভিন্ন লাইক পেজ অ্যাড করা, কন্ট্যাক্ট ইনফো, অ্যাড্রেস ইনফো বা বিভিন্ন প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি সেগুলো অ্যাড করা। ওকে, অর্গানাইজ ইউর স্টোর, নেভিগেশন অ্যাড করা, অ্যাড এ কাস্টম ডোমেন লাইক যেটা বলেছিলাম যে যখন আপনি চাইলে একটা নিজের পার্সোনাল ডোমেন কিনে এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে জাস্ট ডোমেন অ্যাড করে দিলে সেটা সেভাবে হয়ে যাবে। সেট আপ এ পেমেন্ট প্রোভাইডার, লাইক আপনার একটা সেট আপ পেমেন্ট প্রোভাইডার করতে হবে যেখানে আপনি পেমেন্টগুলো রিসিভ করবেন। দেন হচ্ছে সেট ইউর শিপিং রেট, আপনি কোথায় প্রোডাক্ট সেন্ড করতে কীরকম চার্জেস অ্যাপ্লাই করবেন সেগুলো। দেন হচ্ছে অর্ডার, যখন আপনি অর্ডার পেজে যাবেন সেখানে দেখতে পারবেন আপনার মূলত সাইটে বা আপনার শপে কতগুলো অর্ডার পড়লো, লাইক আপনার অর্ডার ম্যানেজমেন্টের সবগুলো এখানে করতে পারবেন। লাইক আপনার কতগুলো অর্ডার ডেলিভার হলো, কতগুলো অর্ডার পেন্ডিংয়ে রয়েছে বা কতগুলো ক্যান্সেল হলো সেগুলো আপনারা অর্ডারে পেয়ে যাবেন। দেন হচ্ছে প্রোডাক্টের মধ্যে মূলত কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো লিস্টিং করা, যেটা আমরা পরবর্তীতে শিখবো। প্রোডাক্টগুলো সাজানো, যদি প্রোডাক্টের কোনো প্রাইসিং একটু আপ ডাউন করতে হয় বা বাড়ানো, কোনো প্রোডাক্টের কমানো বা কোনোটা ডিসকাউন্ট করা, সেটা আমাদের এই প্রোডাক্ট সেকশন থেকে করতে হবে। দেন হচ্ছে কাস্টমারে গেলে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার সাইটটায় মূলত যে কাস্টমারগুলো সাইন আপ করবে লাইক কোনো প্রোডাক্ট পারচেস করবে তখন তারা তাদের যে ইনফোগুলো প্রোভাইড করবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, লাইক কাস্টমারের নাম, কাস্টমার অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড আদার যে ইনফোগুলো কাস্টমার প্রোডাক্ট অর্ডারের সময় অ্যাড করবে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। দেন হচ্ছে অ্যানালাইটিসের মধ্যে মূলত দেখতে পারবেন যে আপনার সাইটে কি পরিমাণ সেল হলো, কি পরিমাণ কাস্টমার এলো, কাস্টমারের কোয়ান্টিটি কেমন ছিল, কোন সময় কাস্টমার এলো, কোথা থেকে এলো, লাইক প্রোডাক্ট সম্পর্কে আপনি অ্যাকুরেট ধারণাটা অ্যানালাইটিক্সের মধ্যে পেয়ে যাবেন আপনার সাইট সম্পর্কে বা আপনার স্টোর সম্পর্কে। দেন হচ্ছে মার্কেটিংয়ের জন্য সেম, যে আপনার প্রোডাক্টটা কী পরিমাণ মার্কেটিং করছেন বা আপনার কী পরিমাণ রেসপন্স আসছে, সেটা যদি আপনি মার্কেটিংয়ের মাধ্যমে একটু বুস্টিং চালান তো সেটার মধ্যে আপনি কী পরিমাণ রেসপন্স পাচ্ছেন সেটা মূলত আপনারা এই মার্কেটিং সেকশনে দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে মার্কেটিং অ্যাপ, যেমনটা আপনাকে আগে বলেছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস বিল্ডিং করার সময় যেমন বিভিন্ন
প্লাগইন ইউজ করতে হয়, বাট আমাদের শপিফাইয়ের মধ্যে সেগুলো অ্যাপ হিসাবে ইউজ করতে হয়। তো সেগুলো হচ্ছে এখানে শো করছে, যেমন শপ, গুগল, লাইক এগুলোর মধ্যে আসলে মার্কেটিং করতে হয়। মার্কেটিংয়ের করার জন্য এই অ্যাপগুলো আর কি ইউজ করতে হয়। দেন হচ্ছে ডিসকাউন্ট। তো ডিসকাউন্টের মধ্যে হচ্ছে যখন আমরা বিভিন্ন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই, তো সেখানে দেখা যায় প্রোডাক্টের মূল্য 2000 টাকা অ্যান্ড 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 1000 টাকায়। তো সেই ডিসকাউন্ট কুপনগুলো আসলে ডিসকাউন্টের এখানে অ্যাড করতে হয়, বিভিন্ন ডিসকাউন্ট কুপন, ভাউচার ইটিসি ইটিসি এখানে অ্যাড করতে হয়, যেগুলো কাস্টমাররা চাইলে অর্ডারের সময় সেগুলো ইউজ করে ডিসকাউন্ট পেতে পারে। ওকে, তো মূলত এটাই ছিল আমাদের শপিফাইয়ের ড্যাশবোর্ডটা, যেখানে আমরা মূলত কাজ করব। অ্যান্ড আজকের মতো হচ্ছে আমাদের এটুকুই। পরবর্তী নেক্সটের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি স্টোরকে ডিজাইন করা যায়, অ্যান্ড আমরা নতুন করে একটি থিমের মাধ্যমে একটি স্টোর ডিজাইন করবো অ্যান্ড কিছু প্রোডাক্ট লিস্টিং করবো। তো আপাতত দেখতে পাচ্ছেন আমাদের স্টোরটি এইরকম আকারে রয়েছে। জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টোর, অনলাইন স্টোর, এখানে যে চোখের বাটনটি রয়েছে, জাস্ট এটিতে যখন আপনি চাপ দেবেন, প্রেস করার সাথে সাথে আপনার এখানে আসলে লাইক একটা প্রিভিউ দেখাবে যে আপনার সাইটটা আপাতত কোন অবস্থায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আপাতত কোনো কিছুই করিনি। সো যেই মানে ডিফল্ট থিমটা ছিল সেটা দ্বারাই আমাদের শপটি মোটামুটি রান হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন করে একটি থিম বসাবো অ্যান্ড কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখবো আসলে আমাদের সাইটটা বা আমাদের স্টোরটা দেখতে কেমন লাগে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।